নমস্কার বন্ধুরা, মিঠু রেসিপিতে আমার সমস্ত বন্ধুদের স্বাগত জানাই। আজ দেখাবো নিরামিষের দিনে খাওয়ার জন্য কুমড়োর ভর্তা। তাহলে আপনারা দেখুন আমি যেভাবে কুমড়োর ভর্তাটা করি, ভালো লাগে নাকি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রথমে কুমড়োগুলো ভেজে নেব, সেই জন্য কড়াইতে কিছু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা গরম হয়ে গেছে, সেই সময় দুটো শুকনো লঙ্কা দিচ্ছি। শুকনো লঙ্কাগুলো ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কাগুলো ভেজে নিতে নিতে এর মধ্যে কিছুটা কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে দেওয়ার পরে যে কুমড়োগুলো ধুয়ে রেখেছিলাম সেই কুমড়োগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে ছোটো চামচের 1 চামচ নুন দিলাম আর 1 চামচও নুন দিয়ে দিলাম। ভালোভাবে কুমড়োগুলো ভেজে নিচ্ছি। কুমড়োগুলো এইভাবে 4-5 মিনিট মতো ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে ভর্তাটা রেডি করব। এভাবে এটা ভেজে নিই। ভালোভাবে নাড়াচাড়া করতে করতে কুমড়োটা ভাজা হয়ে যাচ্ছে। ভাজতে ভাজতে কুমড়োগুলো একদম নরম হয়ে আসছে। এরপর এই কুমড়োগুলো একটা পাত্রে তুলে নেব। কুমড়োগুলো ভেজে নিয়ে এরপরে তেলটা ঝরিয়ে একটা পাত্রে তুলে ফেলছি। একটা পাত্রে কুমড়োগুলো নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে কুমড়োগুলোকে মেখে নিচ্ছি। একটু ঠান্ডা হয়ে গেলে কুমড়োগুলো মোটামুটি ভালোভাবে মেখে নেবে। এরপরে এর উপরে কিছু ধনেপাতা দিয়ে দিলাম। আপনারা ধনেপাতা পছন্দ না করলে ধনেপাতাটা নাও দিতে পারেন। ধনেপাতাটা দিলে একটু খেতে ভালো লাগবে, গন্ধটা ভালো হবে। মেখে নিলাম। এরপরে আমি একটু গন্ধরাজ লেবু দেব। গন্ধরাজ লেবুটাও অপশনাল, সেটা আমার ভালো লাগে বলে আমি দিচ্ছি, সেটা না দিলেও আপনাদের চলবে। যেহেতু লেবুর রসটা পড়লে একটু স্বাদটা বাড়বে। এরপর এর মধ্যে কিছু গন্ধরাজ লেবুর রস দিয়ে দিচ্ছি। রস দিয়ে দিলাম। আপনারা এইভাবে এটা করে নেবেন, দেখবেন খেতে খুবই ভালো হয়। নিরামিষের দিনে একটা সুন্দর পদ হয়।